তাপসদা বরাবরই করে কাজে। তাপসদা খুবই পারদর্শী এবং সাধারণ মানুষের সাথে তাপসদা একটা দারুণ সম্পর্ক। সে দুর্গাপুজোতেও দেখেছি, কালী পুজোতেও দেখেছি এবং তার সাথে সাথে ঈদেও দেখেছি। তাপসদা এত মানুষকে একত্রিত করে তাদের হাতে জিনিসপত্র সামগ্রী তুলে দেওয়া, এটা তাপসদা বলে সম্ভব। আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার নেতৃত্বে আমাদের সরকার চলছে, আমরা যারা কাজ করছি, মুখ্যমন্ত্রী একটা কথাই সবসময় তিনি বলেন, ধর্ম যে যার, উৎসব সবার। ধর্ম যে যার তার নিজস্বতার অধিকারে সে পালন করবে, উৎসবটা সবার। অবাকই হতে দেখি যে তাপসদার এই কর্মকাণ্ড। তাপসদা 25শে ডিসেম্বরেও আছে, ঈদের ইফতারেও আছে, তাপসদা দুর্গাপুজো, কালী পুজো। কোনো ধর্ম, দল, বর্ণ, জাতি সব কিছুর ঊর্ধ্বে গিয়ে কাজ করে। তার প্রমাণ স্বয়ং আমি। সারা বছর প্রচুর অনুষ্ঠানে আসি। তাপস চ্যাটার্জি এখনো আমি চাই তার দীর্ঘায়ু, সুস্থ শরীর, তাহলে অনেক মানুষের ভালো হবে। যারা আজকে এখান থেকে সামগ্রী নিয়ে যাচ্ছে, তাদের নিয়ে যাওয়ার চোখে মুখের ছবি দেখলে বোঝা যায় তারা কত আনন্দিত। এবং তারা রোজা করে, রোজার পরে যে মুখরোচক যে জিনিসগুলো পাওয়া উচিত সবার সামনে সেগুলো থাকে না, তাপসদা অ্যারেঞ্জ করে দিলেন। ধর্মপ্রাণ মুসলিম ভাই বোনেরা অক্লান্ত এবং কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে তারা এতদিন উপবাস করে থাকে, সূর্য অস্ত থেকে সূর্য উদয় পর্যন্ত। এবং আমার মনে হয় যে জীবনে কাজ করো মানুষের সঙ্গে থেকে, মানুষের কাজ করো, মানুষের পুজো করো। আমরা পুজো করি কিসের জন্য? মানুষের ভালোর জন্য। তো আজকে এত মানুষের পুজো করছে, তাদেরকে ডেকে নিয়ে এসছে এবং এখানে 3টে সম্প্রদায়ের মানুষ রয়েছে এবং আদ্যাপীঠেরও মুরাল ভাই এখানে আছে, খ্রিস্টান সম্প্রদায় আছে। খুব ভাল লাগছে। এখানে মনে হচ্ছে লাল নীল সবুজের মেলা বসেছে। মানুষ খুশি হবে। আমরা মানুষকে খুশি দেখতে চাই, হাসি খুশি দেখতে চাই। সম্প্রীতির বাংলা, এটা তার প্রমাণ রাখবে। এই বাংলায় সব থেকে নিরাপদ, হিন্দু, মুসলিম এবং খ্রিস্টান সবাই একসঙ্গে আমরা বাস করি। সবাই আমাদের পরিবার এবং আমরা কারোর যদি একটুখানি রক্ত বেরোয় আমরা দুঃখ পাই। আমরা মনে করি যেন আমাদের গা থেকে রক্ত বেরোচ্ছে। আমাদের কাজ হচ্ছে বাংলাকে অটুট রাখা। সব সম্প্রদায় একসঙ্গে থাকবে, সকলের ধর্ম সকলে পালন করবে। আমরা সকলের ধর্মে এবং তাদের উৎসবে আমরা সামিল। আমি সবসময় মনে করি যে আমাদের বিধায়ক সম্মানীয় তাপস চট্টোপাধ্যায়, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শে অনুপ্রেরণায় চলে। তিনি তার যোগ্য সৈনিক, এটা প্রমাণ করে দিয়েছেন। কিছু লোক এটা নিয়ে অনেক রকম অনেক কথা বলা শুরু করেছেন, কিন্তু প্রমাণ করে দিয়েছেন যে তাপস চট্টোপাধ্যায় ডাকলে রাজাঘাট নিউটাউনের মানুষ দূর দূরান্ত থেকে দেখেছেন। এখানে জনসমুদ্রে পরিণত হয়েছে, জনস্রোত। এটাকে তাপস চট্টোপাধ্যায় ডাকে, সর্বোপরি আমাদের মুখ্যমন্ত্রীর উদ্যোগে এটা কিন্তু হয়েছে। তাপস চট্টোপাধ্যায় ডাকে দেখুন মানুষের জনস্রোত নেমে এসছেন। এবং আমি মনে করি তাপস চট্টোপাধ্যায়কে নিয়ে কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া থেকে আরম্ভ করে অনেক অপপ্রচার করা হয়েছে যে উনি নাকি মুসলিমদের তোষণ করছে, অনেক কিছু। কিন্তু আমি তাদেরকে বলবো যে সবচেয়ে বড় কালী পুজোগুলো কিন্তু তাপস চট্টোপাধ্যায় করেন। আবার রামনবমীর দিনও কিন্তু রাস্তায় কিন্তু পদযাত্রা তাপস চট্টোপাধ্যায় করেন। আবার ইফতার পার্টিও করেন। আবার বড়দিনের দিন আমাদের 27 নম্বর ওয়ার্ডে খ্রিস্টান ভাইদের কেক দিয়ে তিনি কিন্তু বড়দিন পালন করেন। তাই আমাদের মুখ্যমন্ত্রী বলে ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগানকে সঙ্গে নিয়ে আমাদের বিধায়ক হচ্ছে। আমরা সবেতেই আছি, যেমন ইফতার মঞ্চ দেখছেন, আবার রামনবমীর মঞ্চও থাকবো, ঝান্ডা ধরে থাকবো, কোনো অসুবিধা নেই। সমস্ত আমরা সব ধর্মে আছি। আমরা কোনো রামনবমীতেও আছি, আমরা ইফতার পার্টিতেও আছি, আমরা দুর্গা পুজোও আছি, আমরা গণেশ পুজোও আছি, আমরা বড়দিনেও আছি। 26 নির্বাচন আমরা মনে করি যে আমাদের নিউটাউন বিধানসভায় আমাদের নেত্রী যাকে যোগ্য মনে করবেন তাকে প্রার্থী করবেন, আর তার জন্য আমরা আমাদের জীবন দিয়ে পরিশ্রম করব। করে মনে হয়েছিল একদিনে ইফতারিতে দুটো ফল করে, যাতে তো গরিব মানুষ, সব উৎসবই গরিব মানুষের কাছে নানা সমস্যা। আমি নিজে এত গভীরভাবে মুসলিমদের সঙ্গে মিশে দেখেছি। মানুষ ঈদের বাজার করে চাঁদ রাত্রিতে, লাস্ট থেকে টাকা পায় কেউ 1 মাস ধরে। সে হিন্দুদের ক্ষেত্রে হয়, মুসলিমদের ক্ষেত্রে হয়। মনে হয়েছিল যে ইফতার দ্রব্যাদি ছোটোখাটো কিছু অনুষ্ঠানে গিয়ে আমার কাছে খুব ভালো লেগেছে। এগুলো গরিব মানুষের 5 দিন 7 দিন তাদের এতে লাগবে। আমরা সবার কাজ প্রতি বছর থাকে, পাখা দিয়েছে গরিব মানুষকে। একটি মেয়েকে দেখলেন, বললাম যে সে লোকের বাড়ি কাজ করে, সে তার জামা কাপড় বইবে বলে তাকে অর্থ দিয়ে তাকে বিষয়গুলো করতে। তাকে এবার বললাম তুই মলতে গিয়ে জামা প্যান্ট কিনবি, এবং তাকে আমরা সমস্ত কিছু বিষয়টাকে দিলাম এবং একটা ভাজের জিনিস এবং দুটো অনাথ বাচ্চা, একটি বাচ্চাকে আমি মানুষ করি বাউবাটিতে। সে মানে কেনেডা মডেল স্কুল, সেই স্কুলটা পাইয়ে আমি তাকে স্কুলে জমি কিনে দিচ্ছি প্রতি মাসে দুধ বিস্কুটের টাকা দিয়ে। ওই স্কুলের ছাত্রটি আমাকে খুব আকর্ষণ করে। তার যখন প্রাইমারি সেক্টর শেষ হয় তাকে তখন আমি ন্যাশনাল স্কুলে ভর্তি করি।
ম্যাডাম শুনে উনি ফ্রি করে দেন। বাকি কিন্তু স্কুল বাস ড্রেস সব আমি প্রতি মাসে আমি করে দিই, যাতে কোনো বাচ্চাটা যেন গরিব বলে না বোঝে। এবং সেই বাচ্চাটা একটা ল্যাপটপ দরকার ছিল, তাদের ঘরের ল্যাপটপ, আমি একটা দামি ল্যাপটপ আজকে তাকে আমি দিলাম, যে আসো তুমি পড়াশোনা করো, তুমি যেন আমার নিউ টাউন বিধানসভার সেরা ছাত্র। আমি আবার তুমি যখন পড়ো তখন আমি বেঁচে থাকবো কিনা জানি না, কিন্তু অন্ততপক্ষে আমি যেখানেই থাকি তোমার এই সাফল্যটা আমার মনে থাকে। হ্যাঁ, একদম গেছেন মুরাল মহারাজ থেকে তোয়াশির দিকে, আর একদম নাকোদা মসজিদের ইমাম থেকে আরম্ভ করে সবাই খ্রিস্টান ধর্মাবলম্বী ফাদা সব মিলিয়ে দাঁড়িয়ে একটা গুরুত্বপূর্ণ আবেশ তৈরি হলো। আমরা সবাই সেই আবেগকে রেখেই আমরা এগোনোর চেষ্টা করলাম মানুষের কাছে। আমরা আমিষের সংস্কৃতি সম্প্রীতি, এটা আমি চিরকাল করে গেছিলাম। সম্প্রীতি আমার হৃদয়ের মধ্যে, ছোটোবেলা থেকে এটা দিয়েই বড় হয়েছে। নিজের রামকৃষ্ণ মিশনের ছাত্র, আমি এটাকে খুবই করে মনে করি। স্বামীজি বলেছেন, যে ধর্ম বিধবা মায়ের চোখের জল মোছানো যায় না, পারে না, যে ধর্ম ক্ষুধার্ত মানুষকে খাওয়াতে পারে না, সে ধর্ম আমি করি না। আবার নবীজি বলেছেন, পাশের লোকটাকে না খাইয়ে তুমি যদি হজ যাত্রায় যাও, হজ যাত্রা সবাই দুই ধর্মগুলো ক্ষুধার্ত মানুষের খাওয়ানোর আহ্বান জানিয়েছেন। সেই আদর্শে আমরা বলি, আর আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাজ করেন। আমরা বিধানসভাতে আমি চেষ্টা করি এই কাজ আন্তরিকভাবে করা। যে আজকে যে এখানে যে অনুষ্ঠান, রাজারহাটের মানুষ ধন্য, কারণ এরা এমন নেতা পেয়েছে, এদের কাছে মুসলমানের পরিচয় নাই, এদের কাছে হিন্দুর পরিচয় নাই, এদের কাছে মানুষের পরিচয়। এরা যে মানুষের হয়ে কাজ করছে, এই ধরনের মানুষগুলো যদি আমরা জাঙ্গিপাড়া ফুরফুরে পেতাম না, আমরা ধন্য হতাম। আর এই কর্ম আমাদের পুরো ভারতবর্ষের দরকার। যেভাবে আমাদের তাপস চ্যাটার্জি সাহেব করছেন, আর যেভাবে আমাদের পশ্চিম বাংলা চিফ মিনিস্টার সবাইকে সন্দেশ দিয়েছেন, আর আমাদের পশ্চিম বাংলায় যেভাবে লোক থাকে अनेकता में एकता की मिसाल, हिंदू मुस्लिम सिख ईसाई एक मंच में आते हैं और सब लोग मिलजुल करके काम करते हैं, यही पश्चिम बंगाल है।